রাধারানী আশাই ছিলেন যে গোবিন্দ বলে গেছেন আবার ব্রজে আসব, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে প্রভু আর কোনোদিন নবদ্বীপে আসবেন না। প্রভু যাওয়ার সময় সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি দর্শন করতে আসতে হয়। প্রভু যাওয়ার বেলা নবদ্বীপ হয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ কাঁদছিল। কেন জানেন? মহাপ্রভু তো নিজের বাড়ির সামনে দিয়ে যাবে, যে গৃহে তিনি আবির্ভাব হয়েছেন ওই দিকে কি করবে? বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে আছে, প্রভু কি করবে? সবাই যখন ব্যাকুল হয়ে দেখছে, আকাশ বাতাস কাঁদছে, সেই বিরহের নগরীতে অশ্রুপূর্ণ হয়ে গেছে নবদ্বীপ। বিষ্ণুপ্রিয়া দেবী ধূসর হয়েছেন, যেন পোড়া, যেন অগ্নিতে দগ্ধীভূত, এসে ধুলায় লুটিয়ে পড়লেন সাষ্টাঙ্গে। প্রভু আসতে আসতে সন্ন্যাস নিলে খড়ম পায়ে প্রভু এসে বলছেন, কে তুমি লুটিয়ে আছো ধুলায়? এই দৃশ্যটা কল্পনা বানানো যায়? কে তুমি ধুলায় লুটিয়ে আছো? বললেন, আমি অভাগিনী, আমি চির অভাগিনী, আমি গৌরাঙ্গ প্রিয়া। বললেন, না, তুমি বিষ্ণু প্রিয়া, তুমি কৃষ্ণ প্রিয়া হও। প্রভু সবাইকে উদ্ধার করলেন, সবাইকে প্রেম দিলেন, আমি কি অবলম্বনে বেঁচে থাকব? মহাপ্রভু তখন খড়ম দুখানা খুলে দিলেন, এই দুখানা নিয়ে ঘরে যাও, ভজন করো। এই হলো মহাপ্রভুর শেষ দান, শেষ উপদেশ। সেই খড়ম দুখানা আজও আছে। সেই খড়ম দুখানা ঘরে গিয়ে আসনে প্রতিষ্ঠিত করলেন প্রিয়াজি।